Hi friends, welcome to my digital diary. আজকে এই ভিডিও থেকে আমরা স্টার্ট করছি ওয়েব ডেভেলপমেন্টের নিউ সিরিজ, যেটা তোমাদের জন্য ডেফিনেটলি হেল্পফুল হবে, বেনিফিশিয়াল হবে, কারণ আমরা সবাই জানি আজকের দিনে দাঁড়িয়ে ওয়েব ডেভেলপমেন্ট কতটা ডিমান্ডিং, রাইট? তো এই সিরিজটা কমপ্লিট করার পর ডেফিনেটলি তোমাদের মধ্যে এতটা নলেজ তো বিল্ড হয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তোমরা নিজেরা নিজেদের ডিফারেন্ট ওয়েবসাইট বিল্ড করতে পারবে, অ্যান্ড সেটাও প্রফেশনাল লেভেলে। তো এইটুকু আমি ডেফিনেটলি এনশিওর করব। যদি তোমরা একদম বিগিনার হয়ে থাকো, ডোন্ট ওয়ারি, এই ভিডিও সিরিজটা তোমাদের জন্যই ক্রিয়েট করা হচ্ছে, যেখানে আমরা একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিটেইলে ডিসকাস করব প্রত্যেকটা পার্ট, এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। ওকে, তো কোনটা কি রোল প্লে করে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ডিসকাস করব। তার আগে আমরা একটু দেখে নিই, চলো কিভাবে এই রিকোয়েস্ট রেসপন্স মডেলটা কাজ করে ইন্টারনেটে। তো ধরো ফার্স্টে আমরা একজন ক্লায়েন্ট বা আমরা একজন ইউজার, রাইট? তো আমরা কোনো ওয়েবসাইট ওপেন করতে চাইছি, লেটস সে ফর এক্সাম্পল canva.com। ওকে, মানে আমি ধরো এখানে অ্যাড্রেস লিখছি https://www.worldwideweb, right? .canva। আই হোপ তোমরা সবাই জানো ক্যানভা আমরা কি কাজে ইউজ করি। ক্যানভা আমরা টেমপ্লেট ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করবো, ইউটিউবে থাম্বনেল ডিজাইন করবো, তো ডিফারেন্ট পারপাসে টেমপ্লেট ডিজাইনিং এর জন্য আমরা ইউজ করে থাকি। ফ্রিতে আমরা এখান থেকে ডিফারেন্ট টেমপ্লেটস ডিজাইন করতে পারি, রাইট? তো ধরো আমি এই ওয়েবসাইটটা ওপেন করতে চাই, তো আমি গুগলে গিয়ে অ্যাড্রেস বারে এটা অ্যাড্রেসটা টাইপ করলাম অ্যান্ড এন্টার দেবো, রাইট? অ্যান্ড দেন এন্টার দিতেই আমার এখান থেকে রিকোয়েস্ট চলে যাবে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভার কি? সার্ভার অন্য কোনো ক্লাউডে থাকা কোনো মেশিন, অন্য লোকেশনে থাকা কোনো একটা মেশিন, যার কাছে এই সাইটটার সমস্ত ইনফরমেশন স্টোর করা রয়েছে। ওকে, তো যখনই আমি রিকোয়েস্ট সেন্ড করলাম, সার্ভার কি করবে? বিভিন্ন ব্যাক এন্ডে ডিফারেন্ট প্রসেসিং করবে। ওকে, ব্যাকএন্ডে কি প্রসেসিং হয় সেটা আমরা যখন ব্যাকএন্ডের বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস জানবো সেখানে আমরা শিখব। অ্যান্ড দেন সার্ভার কি করে? সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে রেসপন্স সেন্ড করে, রাইট? অ্যান্ড এই রেসপন্স হিসেবে কি আসে? যেই পার্টিকুলার ওয়েবসাইটটা আমরা ওপেন করতে চাইছি তার পার্টিকুলার এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এটা অ্যাজ আ রেসপন্স আসে, রাইট? এবার আমরা দেখবো যে কোনটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে কি রোল প্লে করে। তো ফার্স্টে যদি আমরা এইচটিএমএল এর কথা বলি, তো এইচটিএমএল কে আমরা বিল্ডিং এর স্ট্রাকচার ফরমেশনের সাথে বা স্ট্রাকচার কনস্ট্রাকশনের সাথে কম্পেয়ার করতে পারি। তো যেমন ধরো একটা বিল্ডিং এর ফার্স্টে কি হয়? আমরা ইট, বালি, সিমেন্ট এগুলো দিয়ে স্ট্রাকচার বা লেআউটটা ফর্ম করি, রাইট? যে কোথায় ডাইনিং থাকবে, কোথায় কিচেন থাকবে, কোথায় আমার বেডরুম থাকবে, এইভাবে, রাইট? সেম ভাবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, একটা ওয়েব পেজের ক্ষেত্রে এইচটিএমএল এজ এ স্ট্রাকচার ফরমেশনের কাজ করে বা লেআউট ডিজাইনের কাজ করে। মানে যার থ্রু আমরা এটা ডিফাইন করে থাকি যে কোথায় প্যারাগ্রাফ থাকবে, কোথায় হেডিং থাকবে, রাইট? এই জিনিসগুলো, কোথায় বাটন থাকবে, কোথায় ইমেজ থাকবে, এই সমস্ত জিনিসগুলো। নেক্সট যদি আমরা বলি তাহলে সিএসএস কি কাজ করে? সিএসএস কাজ করে ডিজাইনিং এর। মানে যখন ধরো আমাদের বিল্ডিংটা ক্রিয়েট হয়ে গেল, রাইট? নেক্সট কি করি? আমরা বিল্ডিং এ পেন্টিং করি, রাইট? ইন্টেরিয়র ডিজাইনিং করি, ডেকোরেট করি সেটাকে। কিসের জন্য? বিউটিফাই করার জন্য। তাহলে এক্ষেত্রে সিএসএস আমার কি কাজ করে? বিউটি আনার কাজ করে। মানে আমরা যে স্ট্রাকচারটা ডিফাইন করলাম এইচটিএমএল এর থ্রু, এবার সেই স্ট্রাকচারটাকে কিভাবে আমরা বিউটিফাই করতে পারি। মানে আমি যে বাটনটা ডিফাইন করলাম সেটার সাইজ কি হবে, কালার কি হবে, রাইট? শেপ কি হবে, কতটা ছোট বড় হবে, রাইট? ইমেজটা আমার কোন প্লেসে লোকেট হবে, সেটা কতটা হাইট উইথের হবে, দেন আমার ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ থাকবে, না ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে, কি কালার থাকবে। তো এই যে ডিজাইনিং এর কাজটা, তো সেটা আমরা কিসের মাধ্যমে করে থাকি? স্টাইলিং এর বা ডিজাইনিং এর কাজটা আমরা সিএসএস এর মাধ্যমে করে থাকি। নেক্সট তাহলে চলে আসি জাভাস্ক্রিপ্ট কি করে। তো জাভাস্ক্রিপ্টকে আমরা ডিফাইন করতে পারি, যেমন ধরো আমাদের বিল্ডিং ক্রিয়েট হয়ে গেল, দেন এটা পেন্টিং হলো, ইন্টেরিয়র ডেকোরেশন হলো, সমস্ত রেডি। এবার যখন আমরা এসে থাকবো সেখানে কি আমাদের যে ডিফারেন্ট জিনিসগুলো আছে সেগুলো প্রপার ফাংশনিং তো দরকার। মানে আমরা যদি সুইচ অন করতে, লাইটটা না জ্বলে, সুইচ অন করার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যানটা না ঘোরে, যদি আমাদের রেগুলেটর মুভ করার সঙ্গে সঙ্গে স্পিড কমানো বাড়ানো না হয়, ফাংশনিং যদি প্রপারলি না হয়, তাহলে সমস্ত কিছুর পরেও কি সেটা কোনো ভ্যালু থাকবে না, রাইট? তো সেম ভাবে আমাদের ওয়েবসাইট স্ট্রাকচার ডিফাইন হলো, বিউটিফাই হলো, এবং এরপরে নেক্সট বিউটিফাই করার পর সেই সমস্ত এলিমেন্টস গুলো যদি প্রপারলি কাজ না করে, তাহলে আমাদের ওয়েবসাইটটা তো কোনো কাজেরই হবে না, রাইট? মানে আমাদের ধরো একটা বাটন আছে, তো বাটনে ক্লিক করার মাত্রই আমার কোন কাজটা হবে, কোন অ্যাকশন পারফর্ম হবে, তো সেই যে লজিক বা ফাংশনিং এর যে কাজ, সেটা কে করে? জাভাস্ক্রিপ্ট করে। লজিক অর ফাংশনিং।
ওকে, তো এই কাজটার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। আই হোপ একটা বেসিক আইডিয়া হলো যে এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট কি পারপাসে ইউজ হয়। এইচটিএমএল স্ট্রাকচার ডিফাইন করে এবং সেটাকে ডিজাইনিং এর কাজ করে সিএসএস, অ্যান্ড জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটাকে আমরা প্রপারলি ফাংশনিং করতে পারি, মানে লজিক্যাল পার্টটা জাভাস্ক্রিপ্টের কাজ। আই হোপ একটা বেসিক ওভারভিউ পাওয়া গেল। এবার আমরা স্টার্ট করব এইচটিএমএল এর থেকে। এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে হাইপার টেক্সট বলতে কি বোঝাচ্ছে, টেক্সট উইদিন টেক্সট, একটা টেক্সটের মধ্যে আরেকটা টেক্সট, আর অথবা আমরা বলতে পারি টেক্সট দ্যাট হ্যাজ আ লিঙ্ক উইদিন ইট। যেমন ধরো আমরা গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কাছে কি আসে, অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট চলে আসে, সেখানে আমরা লিঙ্কে ক্লিক করলে নেক্সট কোনো ওয়েবসাইটে চলে যাই। তো এটা হচ্ছে হাইপার টেক্সট, টেক্সট উইদিন টেক্সট অথবা টেক্সট দ্যাট হ্যাজ আ লিঙ্ক উইদিন ইট। নেক্সট যদি আমরা বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ মিনস একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ব্রাউজারকে ডিফাইন করে যে একটা ওয়েব পেজের ওভারঅল ভিউটা কি হবে। এটা কতগুলো কিওয়ার্ডস নিয়ে ফর্ম হয়, যেগুলোকে আমরা বেসিক্যালি ট্যাগস বলে থাকি। ওকে, তো আমরা যদি আরেকটু দেখে নিই এইচটিএমএল ইনভেন্ট কে করেছিলেন, টিম বার্নার্স-লি, যিনি আই থিঙ্ক তোমরা এটাও জানো যে টিম বার্নার্স-লি হলেন সেই ব্যক্তি যিনি www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে ইনভেন্ট করেছিলেন, রাইট? তিনি 1991 এ এইচটিএমএল ইনভেন্ট করেন, অ্যান্ড তারপর আমরা ডিফারেন্ট আপগ্রেডেশনের থ্রু ডিফারেন্ট ভার্সন পাই, HTML5 অ্যান্ড 5 এর এখন ডিফারেন্ট ভার্সনস আমরা পাচ্ছি, রাইট? নেক্সট আমরা যদি বলি এইচটিএমএল অলরেডি আমরা ডিসকাস করলাম, যেটা কিসের জন্য ইউজ হয়, ওয়েব পেজের স্ট্রাকচার ডিফাইন করার জন্য, যেটা বেসিক্যালি কতগুলো এলিমেন্টস নিয়ে ক্রিয়েটেড। এলিমেন্টস বলতে যেমন যার মাধ্যমে ব্রাউজার বুঝতে পারে যে এটা কি কোনো পিকচার, নাকি কোনো প্যারাগ্রাফ, নাকি কোনো হেডিং। ফর এক্সাম্পল আমি ধরো বলছি একটা হেডিং এর কথা, তো H1 H2 এখানে ডিফারেন্ট হেডিং এর জন্য ইউজ করা হয়। তো আমি H1 কে কনসিডার করলাম, কিভাবে লেখা হয়, H1 লিখে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট এটা লেখা হয়, এটাকে আমরা বলে থাকি বেসিক্যালি কি ট্যাগ। এই H1 এটা দেখেই কি ব্রাউজার যখন এটা পার্স করবে তখনই ব্রাউজার বুঝতে পারবে কি যে এটা একটা হেডিং কে রিপ্রেজেন্ট করছে। ওকে, নেক্সট, তো H1 এভাবে আমরা হেডিংটা ট্যাগটা স্টার্ট করলাম, অ্যান্ড সেটাকে এন্ডও করতে হয় স্ল্যাশ দিয়ে। আগে আমরা স্ল্যাশ দিই, দেন আমরা H1 একইভাবে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট লিখলাম, অ্যান্ড উইদিন দিস ট্যাগ আমরা যে লেখাটা লিখি, এখানে ধরো আমরা হেডিং এর জন্য লিখলাম HTML টিউটোরিয়াল। ওকে, তো এই যে হেডিং মিনস এই যে ট্যাগটা আমার ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, তার মানে এই যে ট্যাগ নেমটা এন্ড অ্যান্ড ক্লোজিং, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, তো এই ট্যাগ উইদিন ট্যাগ আমরা যে কন্টেন্টটা লিখছি, এই এন্টায়ার থিং ট্যাগ প্লাস কন্টেন্ট, তো এই এন্টায়ার জিনিসটাকে আমরা বলে থাকি এলিমেন্ট, HTML এলিমেন্ট। তো HTML এরকম বিভিন্ন এলিমেন্টস নিয়ে ফর্ম হয়ে থাকে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। ওকে, তো এটা ডেফিনেটলি আমি এখানে ডেসক্রাইব করব না, নেক্সট ভিডিওতে আমি ডিটেইলে ডিসকাস করব এটা, যে কোনটা কি ডিফাইন করছে বা কোনটা কোন কি ডিনোট করছে। ওকে, অ্যান্ড এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগস, এগুলো ইউজ করা হয় HTML কোডিং এর ক্ষেত্রে, তো সেই জন্যই এটাকে বলা হয় ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ। ওকে, আই হোপ একটু বেসিক আইডিয়া হলো যে HTML কি। নাও এবার তো আমরা বুঝলাম যে তার মানে এখানে আমাদের ট্যাগস ইউজ করে কোডিং লিখতে হয়, তাহলে HTML কোডিংটা আমরা লিখবো কিসে? তো তার জন্য আমাদের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সট এডিটর বা কোড এডিটরস রয়েছে। নর্মাল আমরা টেক্সট এডিটর ইউজ করতে পারি, যেমন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। এছাড়াও আমরা বিভিন্ন আইডিএস ইউজ করে থাকি, যেমন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মিনস বিভিন্ন কোড এডিটর, যেমন VS কোড। এই ভিডিও সিরিজে আমি VS কোডই ইউজ করব, অ্যান্ড যদি তোমরা এই আমাকে ভিডিও সিরিজটা ফলো করো তাহলে ডেফিনেটলি আমিও তোমাদের রেকমেন্ড করবো VS কোড তোমরা ইনস্টল করবে, অ্যান্ড কিভাবে করবে যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, ডিটেইলে, ডোন্ট ওয়ারি। নাও এছাড়াও আমরা অ্যাটম, সাবলাইম টেক্সটও বিভিন্ন বিভিন্ন কোড এডিটর, টেক্সট এডিটর ইউজ করে আমরা করতে পারি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডিটেইলে দেখাবো VS কোড কিভাবে ইনস্টল করবে। অ্যান্ড VS কোড যদি তোমরা একবার ইনস্টল করে নাও, শুধুমাত্র HTML কেন, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেস এর ক্ষেত্রে, পাইথন বলো, C++, সমস্ত কিছুর কোডিং তোমরা এর মাধ্যমে করতে পারবে। ওকে, তো এতটাই এফেক্টিভ, অ্যান্ড কেন এত এফেক্টিভ সেটা তোমরা যখন আমরা ইউজ করবো তখন বুঝতে পারবে। অ্যান্ড কেন আমি বলছি যে নর্মাল টেক্সট এডিটর না ইউজ করে তোমরা কোড এডিটর ইউজ করো, সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের বোঝাবো, কারণ আমি প্রথমে VS কোড ইনস্টলেশন দেখাবো, অ্যান্ড দেন আমরা একটা ফার্স্টে HTML পেজ ক্রিয়েট করে সেখানে ফার্স্ট আমাদের কোডিং রান করবো, অ্যান্ড সেম কোডিংটা আমি তোমাদের নোটপ্যাডেও রান করে দেখাবো, তার যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো যে কোনটা বেশি এফেক্টিভ, কেন এফেক্টিভ। ওকে, নাও তো আমরা এইটুকু বুঝলাম যে HTML কোডিং আমরা কতগুলো ট্যাগস এর থ্রু লিখে থাকি, এন্ড সেই কোডিংটা লেখার জন্য আমরা বিভিন্ন টেক্সট এডিটর অথবা কোড এডিটরস বা IDE ইউজ করে থাকি, রাইট? তো এই ইউজ করে আমরা লিখলাম, লেখার পর আমরা নেক্সট স্টেপ কি, নেক্সট আমাদের সেই ফাইলটাকে .htm or .html এই এক্সটেনশনের থ্রু সেভ করতে হবে।
সেভ করার পর আমাদের ফাইলটা আমরা কি করব, যে কোনো ব্রাউজারের থ্রু, সেটা তোমরা যে ব্রাউজার ইউজ করছো তোমাদের মেশিনে যে ডিফল্ট ব্রাউজার, সেটা গুগল ক্রোম হতে পারে, ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যদি তোমরা গুগল ক্রোম ইউজ করো সেটা বেশি এফিশিয়েন্ট হবে। এছাড়াও তোমরা যদি উইন্ডোজ 10 ইউজ করো সেখানে মাইক্রোসফট এজ ইউজ করতে পারো। এছাড়াও ফায়ারফক্স, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার্স রয়েছে, তো ডেফিনেটলি তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। বেসিক এইচটিএমএল কোড সমস্ত ব্রাউজারই সাপোর্ট করে, ওকে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো যে কোনো ব্রাউজার ইউজ করে আমরা সেই এইচটিএমএল ফাইলটাকে যখন ওপেন করব ব্রাউজারে, তো অ্যাজ আ ওয়েব পেজ আমরা সেটা দেখতে পাবো। সো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, সো আই হোপ বোঝা গেল। এই ভিডিওতে একটা বেসিক ইন্ট্রোডাকশন ছিল যে কিভাবে ওয়েবসাইট কাজ করে, কিভাবে রিকোয়েস্ট রেসপন্স মডেল কাজ করে, ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানতে হবে। অ্যান্ড আমরা স্টার্ট করলাম এইচটিএমএল এর থ্রু, এইচটিএমএল বেসিক ইন্ট্রোডাকশন, কিভাবে সেটা আমরা লিখি, কি এলিমেন্টস ইউজ করা, অ্যান্ড কিভাবে আমরা সেটা কোথায় লিখবো, কি ইউজ করে লিখবো, অ্যান্ড কিভাবে সেভ করবো, অ্যান্ড অলসো আমরা কিসের মাধ্যমে সেটাকে দেখতে পাবো। তো একটা ওভারভিউ আমরা জানলাম। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি ইনস্টলেশন করবো ভিএস কোডের, অ্যান্ড তার থ্রু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করে দেখবো। সো আই হোপ ডেফিনেটলি তোমাদের জন্য এই ভিডিও সিরিজটা হেল্পফুল, বেনিফিশিয়াল হতে চলেছে। তো এন্ড পর্যন্ত এই ভিডিও সিরিজটা ডেফিনেটলি ফলো করো। সো আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, অ্যান্ড বাই বাই।